হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর খাদ্যের উৎপাদন উন্নতি সাধন চ্যাপ্টারের যে প্ল্যান্ট ব্রিডিং ফর ইমপ্রুভমেন্ট ফুড কোয়ালিটি অর যেটাকে আমরা বলতে পারি বায়োফর্টিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম হচ্ছে কি যে প্ল্যান্ট ব্রিডিং ফর ইমপ্রুভমেন্ট ফুড কোয়ালিটি, অর্থাৎ খাদ্যের গুণমান উন্নতি করার জন্য প্ল্যান্ট ব্রিডিং আমরা করছি। কেন উন্নতি করতে হবে দেখো, মোর দেন 840 মিলিয়ন পিপলস ইন দ্য ওয়ার্ল্ড ডু নট হ্যাভ অ্যাডেকুয়েট ফুড টু মিট দেয়ার ডেইলি ফুড অ্যান্ড নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস। এই পৃথিবীতে মোটামুটি 350 কোটি থেকে 400 কোটি লোকের বসবাসের জায়গা, কিন্তু সেখানে পৃথিবীর পপুলেশন হচ্ছে কত? 840 মিলিয়ন। এতগুলো পিপল কি করছে? 750 কোটি পৃথিবীতে জনসংখ্যা। তার বলছে 840 মিলিয়নের বেশি লোক তাদের ডেলি রিকোয়ারমেন্ট, যেটা খাদ্যের যে ডেলি রিকোয়ারমেন্ট, যে মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন, ভিটামিনস ইত্যাদি দরকার যে পড়ছে, সেগুলো পূর্ণ হয় না। A far greater number 3 billion people suffer from micronutrient, protein, vitamins deficiencies or hidden hunger because they cannot afford to buy enough fruits, vegetables, legumes, fish and meat. তার মধ্যে বলছে যে 3 বিলিয়নের থেকে বেশি লোক এমন পৃথিবীতে এমন আছে যারা কি করছে? সাফার করছে, যারা ভুগছে কিসের জন্য? মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা কি জানি? বিভিন্ন মিনারেলসগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এগুলো প্রোটিন এবং ভিটামিন ডেফিসিয়েন্সিতে ভুগছে, যেটাকে আমরা বলছি হিডেন হাঙ্গার। হিডেন হাঙ্গার মানে কি? হিডেন হাঙ্গার হচ্ছে, কারণ হিডেন হাঙ্গারে ভুগছে কারণ তারা বাই করতে পারে না, কিনতে পারে না ইনাফ ফ্রুটস, ফল, ভেজিটেবল, শাকসবজি, লিগিউমস, ডাল জাতীয় শস্য, মাছ এবং মাংস তারা কিনতে পারে না। এবার আমাদের দেখতে হবে হিডেন হাঙ্গার জিনিসটা কি। তাহলে চল বুঝি। হিডেন হাঙ্গার অলসো নোন অ্যাজ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ম্যালনিউট্রিশন, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমাদের দরকার, ট্রেসার এলিমেন্ট, সেগুলো আমাদের শরীরের অভাব দেখা দিচ্ছে। refers to state where individual lacks sufficient essential vitamins and minerals in their diet even though may have enough calories. তাহলে হিডেন হাঙ্গার মানে হচ্ছে একটা মানুষ তার দৈনিক 2500 থেকে 3000 যে ক্যালোরি দরকার হচ্ছে বেঁচে থাকার জন্য, সে ক্যালোরিটা পেয়ে যাচ্ছে, সে খাবার হয়তো ভাত খেয়ে নিচ্ছে, কিন্তু আমাদের শরীরের প্রয়োজনের জন্য, আমাদের শরীরকে সঠিকভাবে চালানোর জন্য যে সমস্ত মিনারেলসগুলো দরকার, যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার, যেগুলো ভিটামিন দরকার বা যে অ্যামাউন্ট অফ প্রোটিন দরকার, সেগুলো কিন্তু পাচ্ছে না। মানে সে ক্যালোরিটা কালেক্ট করে নিচ্ছে কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য পাচ্ছে না। এটাকে বলা হচ্ছে হিডেন হাঙ্গার। মোর দেন 3 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত দেশগুলোতে তোমার এই হিডেন হাঙ্গারের পরিমাণটা অনেক বেশি। Diets lacking essential micronutrient, particularly iron, vitamin A, iodine and zinc, increase the risk of disease, reduce lifespan, reduce mental ability. তাহলে আমাদের যে খাদ্যের মধ্যে যদি অভাব থাকে, কিসের অভাব থাকতে পারে? যদি আয়রনের অভাব থাকে, ভিটামিন এর অভাব থাকে, আয়োডিনের অভাব থাকে বা জিঙ্কের অভাব থাকে, তাহলে আমাদের কি হবে? বিভিন্ন ধরনের ডিজিজ রিস্ক দেখা দিবে, লাইফস্প্যান আমাদের ছোট হয়ে যাবে এবং মেন্টাল এবিলিটি আমাদের কমে যাবে, মানসিক কার্যক্ষমতা কমে যাবে। এবার এগুলো দূর করার জন্য আমাদের কি দরকার? তাহলে খাদ্যের মধ্যে পুষ্টিগুণ বৃদ্ধি করা, যাতে আমরা অল্প খাদ্য গ্রহণ করি তার মধ্যে আমাদের যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মিনারেলস তোমার পেয়ে যায়। এবং সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে বায়োফর্টিফিকেশন মানে হচ্ছে, বায়ো মিনস হচ্ছে বায়োলজিক্যাল অর্গানিজম, আর ফর্টিফিকেশন মানে হচ্ছে ফর্টিফাই করা, অর্থাৎ বৃদ্ধি করা। তাহলে বায়োফর্টিফিকেশন মানে হচ্ছে যে খাদ্যের পুষ্টিগুণকে বৃদ্ধি করা। তাহলে বায়োফর্টিফিকেশন মানে হচ্ছে সাধারণভাবে খাদ্যের মধ্যে ভিটামিন, মিনারেলস বা খনিজ লবণ যেটাকে বলছি আমরা, প্রোটিন প্রভৃতির পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই, সে বাড়িয়ে দিয়ে আমাদের কি হবে?
আমাদের হিডেন হাঙ্গার বা আমাদের খাদ্যে পুষ্টিগুণের অভাবটা দূর হবে, তাকে বায়োফর্টিফিকেশন বলছি। মানে পুষ্টিগুণ বৃদ্ধি করার যে কৌশল, যে পদ্ধতির মাধ্যমে খাদ্যের মধ্যে ভিটামিন, মিনারেলস, প্রোটিন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়, তাকে ফর্টিফিকেশন বা বায়োফর্টিফিকেশন বলা হয়। ব্রিডিং ক্রপস উইথ হায়ার লেভেল অফ vitamins and minerals, high protein and healthier fats is the most practical means to improve public health. তাহলে বায়োফর্টিফিকেশন মানে কি হচ্ছে, যে খাদ্যের মধ্যে ভিটামিনের পরিমাণ বাড়াতে হবে, খাদ্যের মধ্যে মিনারেলসের পরিমাণ বাড়াতে হবে, খাদ্যের মধ্যে প্রোটিনের পরিমাণ এবং যেটা আমাদের ভালো ফ্যাট, হেলদিয়ার ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য একান্ত দরকার, সেটাকে বাড়াতে হবে। ব্রিডিং ফর ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটিজ আন্ডারটেকেন উইথ দ্য অবজেক্ট। তাহলে এক নম্বর হচ্ছে প্রোটিন কন্টেন্ট বাড়ানো, দুই নম্বর হচ্ছে ওয়েল কন্টেন্ট বা গুড ফ্যাটের পরিমাণ বাড়ানো, বিশেষ করে যে ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণে HDL রয়েছে ওরকম ধরনের ফ্যাটের পরিমাণটা বাড়ানো। তিন নম্বর হচ্ছে ভিটামিন কন্টেন্ট বাড়ানো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা মিনারেল কন্টেন্ট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলোর পরিমাণটা বাড়ানো। In 2000, made hybrids that had twice the amount of amino acid, lysine এবং tryptophan। 2000 খ্রিস্টাব্দে প্রথম মেজের একটা ভ্যারাইটি তৈরি করা হলো, যে ভ্যারাইটিতে তোমার লাইসিন এবং ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি বাড়ানো বা দ্বিগুণ করে দেওয়া হলো। এছাড়াও কি মেজের মধ্যে ভিটামিন এ বাড়ানো হয়েছে, আপ টু 50% পর্যন্ত ভিটামিন এ বাড়ানো হয়েছে। আবার জিঙ্কের মধ্যে দেখো আপ টু 70% জিঙ্কের পরিমাণটা বাড়ানো হয়েছে। তাহলে মেজের মধ্যে লাইসিন, ট্রিপ্টোফ্যান, জিঙ্ক, ভিটামিন এ ইত্যাদির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। হুইট ভ্যারাইটি Atlas 66 having high protein content has been used to donor for improving cultivated wheat। তাহলে Atlas 66 বলে একটা উন্নত প্রজাতির গম রয়েছে যার মধ্যে প্রোটিন কন্টেন্টটা বাড়ানো হয়েছে, আবার তোমার জিঙ্ক কন্টেন্টটা 50% পর্যন্ত বাড়ানো হয়েছে এই গমের মধ্যে। আবার তোমার হচ্ছে কি it has been possible to develop an iron fortified rice varieties containing over 5 times as much iron as in the commonly consumed varieties। আমাদের যে নর্মাল যে রাইস, সে রাইসের থেকে তোমার 5 গুণ বেশি আয়রন কন্টেনিং রাইস তৈরি করা হয়েছে। এছাড়া 40% বেশি জিঙ্ক কন্টেনিং তোমার রাইস তৈরি করা হয়েছে। The Indian Agriculture Research Institute, New Delhi, has also released several vegetable crops that are rich in vitamins and minerals. Example, vitamin enriched carrot করা হয়েছে, spinach করা হচ্ছে, pumpkins, vitamin C enriched bitter gourd, bathua, mustard, tomato, iron and calcium enriched bathua, and protein enriched beans, broad, lab, French garden peas। এগুলো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি তারা তৈরি করেছে। এছাড়া আমরা দেখো যেমন আয়রন বিনসের মধ্যে এই যে বিনসের যে কালার, সেখানে কি প্রচুর পরিমাণে আপ টু 80% পর্যন্ত আয়রনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পিয়াল মিলের মধ্যে 80% পর্যন্ত আয়রন বাড়ানো হয়েছে। ভিটামিন এ যুক্ত ক্যাসাভা তৈরি করা হয়, যেখানে আপ টু 100% অফ ডেইলি ভিটামিন এ নিড। ক্যাসাভাতে 100% পর্যন্ত তোমার কি রয়েছে, ভিটামিন এ রয়েছে। সুইট পাউডারের মধ্যে 100% তোমার ভিটামিন এ বাড়ানো হয়েছে। তাহলে এই সমস্ত জিনিসের ফুডের কোয়ালিটি বৃদ্ধি করা হয়েছে। এবারে টেকনিক ফর বায়োফর্টিফিকেশন। এবার বায়োফর্টিফিকেশন যে করবো, মানে খাদ্যের যে পুষ্টিগুণগুলো বাড়লাম, তো কিভাবে বাড়াবো, তার 3টে প্রসেস রয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রোনমিক প্র্যাকটিস। অ্যাগ্রোনমিক প্র্যাকটিস মানে হচ্ছে এই যেখানে দেখো, যেখানে আমরা প্রচুর পরিমাণে মিনারেলস যুক্ত ফার্টিলাইজার ইউজ করব। তো মিনারেলস যুক্ত ফার্টিলাইজার যখন ইউজ করব, সেই ফার্টিলাইজারগুলো শরীরের কনসেন্ট্রেশন বাড়বে, প্ল্যান্ট ওটাকে অ্যাবজর্ব করবে, বলে আলটিমেট প্ল্যান্টের মধ্যে সেই কনসেন্ট্রেশনটা বাড়বে। সেটা হচ্ছে নর্মাল অ্যাগ্রোনমিক প্র্যাকটিস। কনভেনশনাল প্ল্যান্ট ব্রিডিং মানে হচ্ছে ধরো না দুটো প্ল্যান্ট রয়েছে,
যে প্ল্যান্টগুলোতে মিনারেলসের পরিমাণটা বেশি রয়েছে। সেই প্ল্যান্ট দুটোকে তুমি ক্রস করিয়ে যে নতুন ভ্যারাইটির প্ল্যান্ট পাওয়া যাবে, সেই প্ল্যান্টের মধ্যে মিনারেলস ডেফিসিয়েন্সি কমে যাবে, অর্থাৎ সেখানে বায়োফর্টিফিকেশন ঘটবে। আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রপসের মধ্যে তোমার যেমন হচ্ছে আমাদের একটা এক্সাম্পল ধরে নাও, যেমন আমাদের গোল্ডেন রাইস। তো গোল্ডেন রাইসের ক্ষেত্রে কি হয়েছে, গোল্ডেন রাইস এর ক্ষেত্রে আমরা ভিটামিন এ কনসেন্ট্রেশনটা বাড়িয়েছি। কিভাবে বাড়ানো হয়, তো রাইসের মধ্যে ধরুন রাইসের মধ্যে দু রকমের জিন আমরা ইনজেক্ট করছি। একটা হচ্ছে কি PSY জিন, এর কাজ হচ্ছে তোমার ফাইটিন সিনথেজ করা, ফাইটিন সিনথেজ। ফাইটিন সিনথেজের কাজ হচ্ছে কি এটা ক্যারোটিনয়েড তৈরি করা, ক্যারোটিন বায়োসিনথেসিস করা, ক্যারোটিনয়েড বায়োসিনথেসিস করে এর কাজ। আবার এর মধ্যে আরেকটা জিন ঢোকানো হলো, সেটা হলো CTRL জিন, এই CTRL জিন যেটা কোথায় পাওয়া গেছে, আরউইনা, এটা পাওয়া গেছে আরউইনিয়া ইউরিডোভোরা ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে। এর কাজ হচ্ছে ক্যারোটিন ডিস্যাচুরেজ ও এর নামটা সংশ্লেষ করা। এর কাজ হচ্ছে যে ক্যারোটিন ডিস্যাচুরেজ এবং ফাইটিন সিনথেজ এই দুটো এনজাইমের মাধ্যমে রাইসের মধ্যে বিটা ক্যারোটিনের পরিমাণটা প্রচুর পরিমাণ উৎপন্ন হয়। আর বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়, এবং ভিটামিন এ আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি রাতকানা রোগ দূর করতে আমাদের সহায়তা করেন। বুঝতে পারলে? তাহলে এই 3 পদ্ধতির মাধ্যমে আমাদের কি হয়, বায়োফর্টিফিকেশন করা হয়। এখানে কিছু হচ্ছে বায়োফর্টিফাইড ক্রপস, যেমন ধরে নাও আয়রন বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে মানে যে সমস্ত খাদ্যের মধ্যে আয়রন বাড়ানো হয়েছে, রাইসের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সুইট পটাটো, বিনস অ্যান্ড লিগিউমস, ক্যাসাভার ক্ষেত্রে জিঙ্ক বাড়ানো হয়েছে রাইস, হুইট, সুইট পটাটো, মেজ, বিনসের ক্ষেত্রে। ভিটামিন এ ক্যারোটিনয়েড বায়োফর্টিফিকেশন করা হচ্ছে ক্যাসাভা, মেজ, সুইট পটাটো। আর ভিটামিন এ বাড়ানো হচ্ছে তোমার কার ক্ষেত্রে, এটা রাইসের ক্ষেত্রে, গোল্ডেন রাইসের ক্ষেত্রে। তারপরে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাড়ানো হচ্ছে ক্যাসাভা, সরগমে। আর IRI যেটা করেছে সেটা হচ্ছে ক্যারোট এনরিচ উইথ ভিটামিন এ, বিটার গার্ড এনরিচ উইথ ভিটামিন সি, স্পাইনাচ এনরিচ উইথ ক্যালসিয়াম এন্ড আয়রন। এখানে কিছু লিস্ট দেওয়া হয়েছে যে ক্রপগুলোর মধ্যে এই নিউট্রিশনগুলোর পরিমাণটা বাড়ানো হয়েছে। যেমন সুইট পটাটো ভিটামিন এ বাড়ানো হয়েছে। এটা কোথায় ফার্স্ট রিলিজ হয়েছিল, মোজাম্বিক এবং উগান্ডাতে 2007 সালে। বিনস আয়রন জিঙ্ক বাড়ানো হয়েছে, যে রন্দা অ্যান্ড DRC যে 2012তে রিলিজ হয়েছিল। পিয়ার মিল্ক আয়রন এবং জিঙ্ক যেখানে ইন্ডিয়ায় 2013 ফার্স্ট রিলিজ হয়েছিল। ক্যাসাভা ভিটামিন এ মানে হচ্ছে ভিটামিন এর আগের অবস্থা, ইনঅ্যাক্টিভ অবস্থাটাকে। নাইজেরিয়া 2013তে হয়েছিল। মেজ ভিটামিন এ, জাম্বিয়া, নাইজেরিয়া 2012তে রিলিজ হয়েছিল। রাইস, জিঙ্ক, আয়রন বাংলাদেশ, ইন্ডিয়া 2013 হয়েছিল। এবং হুইট যেখানে জিঙ্ক আয়রন কনসেন্ট্রেশন বাড়ানো হয়েছে, সেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে 2013 খ্রিস্টাব্দে ফার্স্ট পাবলিশ করা হয়। এবার বেনিফিটস অফ বায়োফর্টিফিকেশন। তাহলে বায়োফর্টিফিকেশনের বেনিফিটসগুলো কি? কারণ যে আমরা প্রথমে দেখলাম হিডেন হাঙ্গার, প্রথমে কাজ হচ্ছে কি রিমুভ হিডেন হাঙ্গারকে দূর করা হচ্ছে এর প্রধান পারপাস। হিডেন হাঙ্গার মানে যে সে ক্যালোরিক ভ্যালু পাচ্ছে, সে খাদ্য খাচ্ছে কিন্তু খাদ্যের মধ্যে পুষ্টি গুণটা নেই বলে কি হচ্ছে, তার অজান্তে তার মধ্যে মিনারেল ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। তাহলে বলছে কি এক নম্বর ইমপ্রুভ নিউট্রিশন কোয়ালিটি, নিউট্রিশন বাড়ানো,
রিডিউস মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, হিডেন হাঙ্গার, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কমানো এবং সাস্টেনেবল অ্যান্ড কস্ট এফেক্টিভ। বায়োফর্টিলাইজার is a food-based approach that can be more sustainable and affordable than other intervention method like supplementation. ধরুন একটা সাপ্লিমেন্ট তুমি খেতে গেলে তার অনেক দাম, কিন্তু যখন আমরা এই ফুড ভ্যাকসিন বা এই সমস্ত জিনিসগুলো তৈরি করছি, যখন খাদ্যের গুণ বাড়ানো হচ্ছে ফর্টিফাইড ফুড, সেগুলো কিন্তু খুব ইজিলি আমরা অল্প দামে পেয়ে যাচ্ছি। এছাড়া ধরো পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক লোক ভিটামিন এ, আয়রন এবং জিঙ্ক, এই তিনটের হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এই তিনটের অভাবে ভোগে। কারণ গরিব লোকেরা ফল খেতে পারে না বলে উপাদানগুলো অভাব পূরণ হয় না। ধান, গম প্রভৃতি শস্যের মাধ্যমে এই জিনিসগুলোর অভাব আমাদের পূরণ করতে হচ্ছে। যেমন বর্তমানে সেলেনিয়াম সমৃদ্ধ শস্য উৎপন্ন করে আমরা প্রোস্টেট ক্যান্সার, যেমন বর্তমানে সিরিয়ালস ক্রপ তৈরি করা হচ্ছে যেগুলো হচ্ছে সেলেনিয়াম থাকছে। এই সেলেনিয়াম কি করছে? আমাদের প্রোস্টেট ক্যান্সারকে প্রতিহত করছে, প্রোস্টেট ক্যান্সারকে ঠিক করছে। এবার গোল্ডেন রাইস, তারপর আমরা দেখলাম ক্রপের মধ্যে, তারপরে গোল্ডেন রাইস এটা কি করছে আমাদের তারপর এখানে কি আমাদের নাইট ব্লাইন্ডনেসকে দূর করতে সহায়তা করছে, দূর করছে। এই গবেষণার মধ্যে বললাম এইভাবে আমরা কি করছি, বিভিন্ন ক্রপের মাধ্যমে বিভিন্ন রকম ডেফিসিয়েন্সিকে দূর করতে পারছি। তো আশা করি তোমরা এই ভিডিওতে বায়োফর্টিফিকেশন প্রসেসটা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।